السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: زنا العين النظر. وقال الله تعالى في شان حبيب رسوله الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আমার সাথে পাঠ করেন: সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم اجعلني في قلبي نورا وفي سمعي نورا وفي بصري نورا وفي لساني نورا وفي عيني نورا وفي دمعي نورا. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি এবং আল্লাহর প্রশংসা গেয়েছি, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হেদায়েতের নূর চেয়েছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সালাতের ন্যায় সালাতুল জুমায় আসার জন্য, বসার জন্য এবং কিছু কথা শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়া তার আদায় করে নিচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করে বিশ্বমানব মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষকের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? একটু জোরে বলা যায় না? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার এখান থেকে 5টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হচ্ছে মুমিনুন। সূরাটির নাম কি? মুমিনুন। মানে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের নামে সূরা দিয়েছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুল কাফিরুন। কাফিরদের নামে সূরা আছে না নাই? আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, কাফিরদের নামে সূরা থাকবে, মুমিনের নামে সূরা থাকবে না, এটা তো হয় না। আল্লাহ জাল্লু শানাহু ওয়া তাআলা
আমাদেরকে এত বেশি ভালোবাসে, এত বেশি পছন্দ করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমার মুমিন বান্দাগণ শোনো, আমি তোমাদের নামে একটা সূরা দিয়ে দিলাম। আল্লাহ জাল্লু শানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ জাল্লু শানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন মুমিনগণ সফল হয়ে গিয়েছে। মুমিনগণ কি হয়েছে? মুমিনরা সফল। মুমিনরা কি? এই আয়াত থেকে একটা জিনিস বোঝা যায়, এই আয়াতটি, এই সূরাটি নাযিল হয়েছে ওই সময় যখন মুনাফিকেরা এবং মুশরিকেরা মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন করতেছিল এবং মুশরিকদের অট্টালিকা ছিল, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থ করি সবকিছু তাদের ছিল। পক্ষান্তরে যারা মুমিন ছিল তাদের কিন্তু এত টাকা পয়সা, অর্থ করি ওই সময় ছিল না। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে কুরাইশ বংশধরদেরকে, মক্কার মানুষদেরকে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাস-সালাম, মক্কার মানুষদেরকে যখন সমস্ত মানুষদেরকে যখন সমবেত করে যখন সম্বোধন করে বললেন, ওহে মক্কার কুরাইশেরা, আমি কি তোমাদের একটি এমন তথ্য দেব না যে তথ্যটা তোমরা বিশ্বাস করবে? ওই সময় উতবা সাইবা মুগীরা বড় বড় লিডার যারা ছিল সবাই উপস্থিত ছিলেন সেখানে। তার এক বাক্যে বলেছিল, হ্যাঁ অবশ্যই তুমি যেটা বলবে সেটা আমরা বিশ্বাস করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি যদি এই মুহূর্তে বলি তোমাদের আক্রমণের জন্য তোমাদের শত্রুরা পাহাড়ের পাদদেশ থেকে অস্ত্র নিয়ে অস্ত্র তাক করে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের আক্রমণ করবে, তারা সবাই বলল হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। এর কারণ হচ্ছে আজ পর্যন্ত তুমি একটি কথা মিথ্যা কথা বলনি। তোমার সম্পর্কে কোন একজন ব্যক্তি বলতে পারবে না তুমি মিথ্যা বলেছো, সুতরাং তুমি যেটি বলবে সেটি আমরা বিশ্বাস করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয়তমান, আল্লাহর প্রিয় রাসূল হিসেবে তোমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে, তাওহীদের বাণী নিয়ে এসেছি। তোমরা বিশ্বাস করো। তোমরা যে পাপের মধ্যে জর্জরিত হয়ে আছো এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাকড়াও করবেন। আমি রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছি, আমাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, মূর্তি পূজা করা যাবে না, নারীকে হত্যা করা যাবে না, অবৈধ জেনা ব্যভিচার করা যাবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বলতেছিলেন তখন আবু লাহাব সহ উতবা সাইবা মুগীরারা এরা সবাই তখন বলতেছিল, ওরে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই কথা বলার জন্যই বোধহয় তুমি আমাদেরকে ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। তুমি কি হয়ে যাও? ধ্বংস হয়ে যাও। একটা জিনিস এখানে খেয়াল করবেন, আপনি যদি কারো বিরুদ্ধে বদদোয়া করেন, যদি কারো বিরুদ্ধে যদি আপনি তার ক্ষতি করার জন্য দোয়া করেন, আর ওই ব্যক্তিটি যদি ওই ক্ষতির সম্মুখীন না হয়, উপযোগী না হয়, ওই বদদোয়ার উপযোগী যদি না হয়, তাহলে আপনি যার জন্য বদদোয়াটা করলে আপনি জীবিত থাকা অবস্থায় যে কোনো মুহূর্তে আপনার ক্ষতিটা আপনার উপরে এসে পড়বে, ওই বদদোয়াটা আপনার গায়ে এসে লাগবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা কখনোই কারোর জন্য আমরা বদদোয়া করব না। ইনশাআল্লাহ রাজি তো সবাই? বদদোয়া করবেন না, হোক সেটি সন্তানের জন্য হোক অথবা অন্য কোনো মানুষের জন্য হোক। সবাই হাজির, আমাদের দেশ থেকে একজন স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এদেশের আলেম ওলামা কখনো তার জন্য বদদোয়া করে নাই, কিন্তু হ্যাঁ বদদোয়া করে নাই। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুটো বছর নয় ৯৫০ বছর পর্যন্ত মানুষদেরকে দ্বীনের পথে ডেকেছিলেন। এভাবে ডাকতে ডাকতে যখন তার নিজের সন্তান পর্যন্ত তার বিরোধিতা করেছিল, এমনকি তার স্ত্রীও তার বিরোধিতা করেছিল। সম্মানিত উপস্থিতিগণ,
লাস্ট পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এমন ভাবে আকুতি করলেন, এমন ভাবে দোয়া করলেন যে রব্বুল আলামিন, আমি আমার জাতিকে ৯৫০ বছর পর্যন্ত তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি, তারা আমার কথায় কর্ণপাত করলো না, আমার কথায় সাড়া দিল না, আল্লাহ তুমি তাদের উপরে গজব নাযিল করো। সুতরাং লম্বা একটা কাহিনী, আপনারা অনেকেই জানেন যে তিনি নৌকা তৈরি করেছিলেন, কিস্তি তৈরি করেছিলেন। কেউ কেউ বলে ৩টা তালা ছিল, আবার কেউ কেউ বলেছে ৭ তালা ছিল। এই কিস্তিটা পৃথিবীর সর্বপ্রথম বড় নৌকার আবির্ভাব হয়েছে ওখান থেকে। জাহাজ কিভাবে বানানো হয় সেই আবির্ভাব ওখান থেকে হয়েছে। সম্মানিত হাজিরিন, সেখান থেকে তারা বন্যার পানিতে, বৃষ্টির পানিতে, অর্থাৎ নিচের দিক থেকেও পানি ওঠা শুরু হয়েছিল, আবার আসমান থেকে পানি নামা শুরু করেছিল, যার কারণে তারা তলিয়ে গিয়ে তারা পানির মধ্যে হাবুডুবু করতে করতে মারা গিয়েছে। আমি যদি বলতেছিলাম যে এই স্বৈর শাসক এর জন্য বদদোয়া করা লাগে নাই। কেন লাগে নাই? কোরআনের পাখিকে মিথ্যা মামলা দিয়ে ১-২ বছর নয়, ১৬টা বছর তাকে কারাগারের মধ্যে বন্দী, ১৪টা বছর তাকে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। সময় তো বন্ধ করুন। এরপরে দেখেন, যারা নির্দোষ ব্যক্তি ছিল এদেরকে অবৈধভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি বলেছেন যে আমাকে যে ফাঁসির রশি পরানো হলো, এই রক্তগুলো আমার এই জীবনের বিনিময় হলে আল্লাহ রাব্বুল আলামিন এই সরকারের পতন করবে এবং এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই যে নিরীহ মানুষগুলোকে, নির্দোষ মানুষগুলোকে যে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, আপনারা কি মনে করেছেন এর জন্য বদদোয়া করা লাগবে? হ্যাঁ, কখনোই না, কখনোই বদদোয়া করার প্রয়োজন হয় না। বন্যার পানি যখন আসে, আপনি যতই বাঁধ দেন আপনার বাঁধে আটকাতে পারবেন না। পারবেন? আপনি যদি বাঁধ দেন, আপনার বাঁধগুলো ভেঙে আপনার ঘরবাড়ি ক্ষতি হওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকবে। এর কারণ কি, পানিগুলো যখন আপনি আটকাবেন, আটকানোর পরে ওই স্রোতটা যখন ভেঙে যাবে, আপনার বাঁধ যখন ভেঙে যাবে, স্রোতটারও গতি হবে বেশি, যার কারণে সেখান থেকে আপনার ক্ষতির সম্মুখীন আরো বেশি হতে হবে। বন্ধুগণ, এর জন্য বদদোয়া করা লাগে না। যে ভাবে বাঁধ জেগেছিল, এই বাঁধটা ছিল অবৈধ, যার কারণে তার ক্ষতি হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ডাকতে বলছেন যে তোমরা যারা মুমিন, যারা ঈমানদার, তারা একটা সুখবর শুনে নাও। সেটা হচ্ছে কি, তোমরা যারা মুমিন হয়েছো তারা সফল। আমরা যারা মুমিন হয়েছি তারা কি সফল হয়ে গিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। যারা মুমিন হয়েছে, প্রথম আয়াতে বলা হলো মুমিনগণ সফল, কিন্তু এর মুমিনগণের একটি কাজ রয়েছে, সেই কাজটি হচ্ছে কি, তোমরা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের বিষয়ে খুশু অবলম্বন করো। নামাজের মধ্যে কি করো? খুশু অবলম্বন করো। খুশু এই জিনিসটা কি, এটা আমাকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, খুশু বলা হয় ওই জিনিসকে, ধরুন আপনি আপনার সামনে ধরেন একটা বই দেওয়া হলো, পড়ার জন্য একটা বই দেওয়া হলো। আপনাকে যদি আমি চোখটা বেঁধে দিয়ে বলি যে বইটা পড়তে পারবেন, সম্ভব না। পড়ার জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই চোখটা খোলা রাখতে হবে এবং পড়ার যোগ্যতা থাকতে হবে। ঠিক নামাজটা এরকম একটা জিনিস যে আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আপনি যদি বলেন যে আমার দোকান আছে 5টা, দোকানে দেখে আজকে সকালে একটা হিসাব করবো, বিকেলে একটা হিসাব করবো, দোকানে কি গেল না, এগুলো যদি আপনার মনের ভিতরে থাকে, আপনি খুশু থেকে বাইরে হয়ে গেলেন। খুশু মানে হচ্ছে একাগ্রতা। খুশু মানে কি? একাগ্রতা। নামাজে যখন আপনি দাঁড়াবেন, আপনাকে এটি চিন্তা করতে হবে যে আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি সারা বিশ্বের মালিক, তিনি সমস্ত কিছুর অধিপতি, তিনি সমস্ত সাম্রাজ্যের অধিপতি, সমস্ত রাজার রাজা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমাকে, সবাই বলে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এরপরে হাত বাঁধার পরে কান চুলকাবেন, আবার জামা টানবেন, এদিক সেদিক। অনেক সময় দেখি, আমি অনেকজনকে খেয়াল করে দেখি
যে হাতে বাঁধার পরে আপনার ডানে বামে তাকাতাকি করে। এক ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়েছে, মাগরিব বা ইশার নামাজের মধ্যে দাঁড়িয়েছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তখন কারেন্ট চলে যাওয়ার পর বলতেছে আহা কারেন্ট চলে গেল। তো নামাজ শেষে আরেকজন বলতেছে মুরব্বী আপনার নামাজ তো হলো না, আপনার নামাজ আবার পড়তে হবে। তখন এই ব্যক্তি বলতেছে কে ভাই আমার নামাজ পড়া লাগবে কেন? কই যে আপনি কথা যে বললেন, আমি তো কথা বলি নাই। তো আপনি কি বলছেন? আমি বলছি আহা কারেন্ট চলে গেল। এটা বলে কথা। তো ভাই আপনি যদি নামাজে হাত বাঁধার পরে ডানে বামে তাকাতাকি করেন, ওই মুরব্বী গুমরা হয়ে যাবে, নামাজ হবে না। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনি যখন হাত বাঁধলেন, হাত বাঁধার পরে আপনি এটা বিশ্বাস করবেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এরপরে আপনার পোশাক যেটা পরবেন, এই পোশাকটা যেন ভালো হয়, পোশাকটা যেন আপনার পছন্দসই একটা পোশাক হয়, যে পোশাকটা পরে আপনি মানুষের বাড়িতে যাওয়া পছন্দ করেন বা মানুষ সমাগমের মধ্যে যাওয়া পছন্দ করেন, এরকম একটা পোশাক পরবেন। এরপরে আপনি যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে আপনাকে খেয়াল করতে হবে আপনি যে জায়গায় সিজদাটা দিবেন, যে জায়গায় কি দিবেন, কথা বলছেন না, যে জায়গায় সিজদা দিবেন ওই জায়গায় আপনার দৃষ্টিটা রাখতে হবে। ওখান থেকে উপরের দিকেও তোলার দরকার নাই, আবার ডানে বামেও তাকানোর কোনো সুযোগ নাই। এরপর আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে গিয়ে আপনার পিঠ এবং মাথা এগুলো যেন সমান থাকে, মানে মাথা আর পিঠ এমন ভাবে উঁচু নিচু করে দিলেন যেন মনে হয় আপনার হিমালয় পাহাড়ের মতন জায়গায় উঁচু আবার জায়গায় জায়গায় নিচু, এরকম করা যাবে না, সুন্দর করে সমান্তরাল রাখবেন। এবং ওইখানে আপনার যে পায়ের দুটো বৃদ্ধাঙ্গুল আছে অথবা পায়ের মাঝখানে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গায় তাকাবেন, অন্যদিকে নয়, সোজা হয়ে এরপরে আপনি ওখানে যাওয়ার পরে রুকুতে যাওয়ার পরে আপনি অবশ্যই সহি এবং শুদ্ধভাবে সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলবেন। আপনি যত বেশি বলবেন বেজোর ভাবে বলতে পারেন, সুযোগ আছে। এরপরে আমি যদি বলি সুবহানাল আযীম সুবহানাল আযীম সুবহানাল আযীম, ভাই আপনি তো মুরগির আদার খাওয়ার মতো পড়া করবেন, এটা হবে না, এই সুযোগটা নাই। তাহলে আপনি খুশবু আর খুশবু দুটোর একটা আপনি রাখলেন না। খুশবু এখানে খুশি আছে, খুশবু কিন্তু আরেক জিনিস। খুশবু হচ্ছে একাগ্রতা আর খুশবু হচ্ছে সুগন্ধি। আপনি যতটুকু পারেন আপনি সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবেন, এটা আপনার জন্য ভালো। আপনি যখন সুগন্ধি ব্যবহার করবেন আপনার পাশে স্মেলগুলো যখন আরেকজনের কাছে যাবে তারও ভালো লাগবে। আর এগুলো যখন থাকবে না, গায়ের মধ্যে অনেক সময় ঘাম ধরে যায়, আমাদের গায়ে দুর্গন্ধ থাকে, পাশের জন বিরক্ত বোধ করে, এই বিরক্ত বোধ যেন কেউ করতে না পারে, এর জন্য খুশবুর কথা বলা হয়েছে, খুশবু এবং খুশবু সমান দার্জিলিং। এরপরে আমি যখন দাঁড়াবো সুবহানা রাব্বিয়াল আযীম বলার পরে যখন আমি দাঁড়িয়ে যাব, দাঁড়ানোর পরে অন্তত পক্ষে আমি যদি দোয়াটা না জানি, দোয়াটা পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা দাঁড়িয়ে থাকবো। দোয়াটা হচ্ছে কি বলেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটা পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় দাঁড়িয়ে থাকবে। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে ইমাম সাহেব যখন আপনি ইমাম সাহেবের সহিত ফরজ নামাজ পড়বেন, ফরজের সময় কিন্তু ইমাম সাহেবের এটা পড়া লাগে না। ইমাম সাহেব শুধু সামি আল্লাহু লিমান হামিদা বলে কিন্তু দাঁড়ানো কতটুকু সময় পর্যন্ত দাঁড়াইতে হবে, সুযোগ থাকতে হবে আপনাদের এই দোয়াটা পড়ার। আর আপনাদের দায়িত্ব হচ্ছে কি, ইমামের সঙ্গে যখন নামাজ পড়বেন ওই সময় সামি আল্লাহু লিমান হামিদা এটা আপনাদের বলা লাগবে না। আর বাদ বাকি যতগুলো দোয়া দরুদ আপনি যার যারটা শেষে পড়ে নেবেন। কেউ যদি না পড়েন তাহলে কিন্তু তার নামাজে ব্যাঘাত হবে, এটা অবশ্যই করতে হবে। শুধু একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে কি সামি আল্লাহু লিমান হামিদা, এটা শুধু করতে হবে, আর বাদ বাকি সবগুলো পড়তে হবে। ইমাম সাহেব রুকুতে গেল, আল্লাহু আকবার বলে রুকুতে গেল, আপনি চুপ করে থাকবেন হবে না, আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, আপনার তাসবিহ আপনি করবেন। শুধু দাঁড়ানোর সময় ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আপনার বলবে রব্বানা ওয়ালাকাল হামদ, যে যতটুকু পারেন পুরোটাই পড়ার চেষ্টা করবেন। এরপরে আসেন যখন সিজদাতে যাব, আমরা সিজদাতে গিয়ে ওই একই রকম আমরা যখন রুকুতে যতক্ষণ থাকবো সিজদাতেও ওই সময় পর্যন্ত থাকবো। কমপক্ষে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার করে পড়বো। এটা ছাড়া বিভিন্ন হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া করেছেন। একটা হাদিসের মধ্যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, অথবা বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা গফিরলি,
সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহুম্মা গফিরলি, এরকম বিভিন্ন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আমরা এটাই বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা আমাদের জন্য সহজ হয়ে যায় যেহেতু সবাই পড়ি আমরা, এটাই আমরা বলবো। তাহলে কোন পক্ষে কয়বার পড়বো? তিনবার পড়বো। এরপরে আমরা মাঝখানে যখন দাঁড়াবো, বসবো, তিনবার পড়ার পরে কি করি? বসি না? বসার পরে এখানে দোয়া আছে। দোয়া জানেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই হয়তো জানেন না। মাঝখানে বসে আমরা পড়বো, বলেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, এই দোয়াটা পড়বো। অথবা ওয়াজবুরনি এটা যদি পড়তে না পারেন ওয়ারযুকনি সুদা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি এভাবে পড়তে পারবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আমরা এই দোয়াটা যতটুকু সময় লাগে পড়তে, যদি পড়তে না পারি ওই সময় পড়তে বসে আমরা আল্লাহর গুণ কীর্তন করব। এবং যারা পারি না, যারা পারবে তাদের কাছে শিখে নেব। বুঝাইতে পেরেছি আপনাদের? যারা আমরা একটা দোয়া জানি না আর যিনি জানেন তাদের কাছে আমরা শিখে নেব, ঠিক আছে? এরপরে আমরা আবার ওই অনুরূপ ভাবে দ্বিতীয় সিজদাটা করব, করে আবার দাঁড়িয়ে যাব। তারা সহি শুদ্ধভাবে তাড়াহুড়া করে না করে সুন্দর করে রিল্যাক্সে আপনি নামাজটা পড়ে নেবেন। তাহলে আপনার খুশু, যেটি বললাম, এই একাগ্রতা আপনার হয়ে যাবে। আর আপনি যদি ধান্দা করেন আমি যত দ্রুত নামাজ পড়বো তত দ্রুত আমার জমিনে যেতে পারবো, তত দ্রুত আমার কাজটা করতে পারবো, তাহলে কিন্তু হবে না, প্রিয় বন্ধুগণ। এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহু আকবার বলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যারা তাদের কথাবার্তাকে সংযত রাখে, কথা বলার সময় এই কথাবার্তাগুলোকে কি করে? সংযত রাখে, বেহুদা কথাবার্তা বলে না। বেহুদা কথাবার্তা বোঝেন তো? আমার কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কথা, গল্প গুজব, বাজে সময় নষ্ট করা, যারা নাকি এগুলোর থেকে যারা বেঁচে থাকবে। আগের আয়াতে তাফসীর থেকে এগুলো হচ্ছে। প্রথম আয়াতে বলা হলো কি মুমিনগণ কি হয়েছে? সফল। মুমিনগণ কি সফল। এরপরে কোন মুমিনগণ সফল সেই ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াতগুলো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত বেশি ভালোবাসে, যে একটা কথা বললেন, বলার পরে এরপরে কি হবে না হবে আমরা তো সেটা জানি না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছেন আমাদেরকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর যারা তাদের যাকাত প্রদানে, যারা নাকি নিয়ম যাকাত প্রদানে তারা বাধ্যবাধকতা মনে করে, যাকাত প্রদানে যারা গরিমিশ করে না, যারা যাকাত প্রদান করে। যাকাত কি করা? আবার যাকাত ফরজ হয়েছে, এই যাকাতগুলো আমরা দেই না। শুনে তারা যিনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের দৃষ্টিকে, যারা তাদের লজ্জাস্থানকে, যারা তাদের চরিত্রকে যারা হেফাজত করে। বন্ধুগণ আমার, এখানেই যত ঝামেলা। বর্তমান যুবক যারা, আমরা যুবক যারা আছি, এই মোবাইল ফোনের মাধ্যমে আমাদের চরিত্র এমন হয়ে গিয়েছে, রাতে ঘুমানোর মাধ্যমে আমরা মোবাইল ফোন নষ্ট করে দিই। বাবা মতো জানে না যে আমরা কি করতেছি, জানে কি? সম্মানিত বন্ধুগণ, এজন্য যারা যুবক বিশেষ করে মোবাইলের দিকে ধান্দা কম করে আমাকে এমন একটা ধান্দা করতে হবে, মোবাইল ধান্দা দেন। মোবাইলে ভালো কিছু আছে, মোবাইলে কোরআন তেলাওয়াত করা যায়, কোরআন শিক্ষা অর্জন করা যায়, মোবাইলের মধ্যে তাফসীর পড়া যায়, মোবাইলের মধ্যে অনেক কিছু অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে আমরা অনেক কিছু দিনের শরিয়া বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু এগুলো যদি না করে বাজে সময় বাজে জিনিস দেখি, তাহলে কি এটা হাসিল হবে? তাহলে এখান থেকে আমরা 5টা আয়াতের মাধ্যমে 5টা কথাই কিন্তু শুনে দিলাম। এক নম্বরে আমরা শুনলাম যে মুমিনগণ সফল। কোন মুমিনগণ সফল? এটা প্রশ্ন আসতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে যারা তাদের নামাজের বিষয়ে খুশবু অবলম্বন করে, একাগ্রতা অবলম্বন করে। 2 নম্বর। 3 নম্বরে বলা হলো যারা নাকি তাদের কথাবার্তায় সংযত থাকে, বেহুদা কথাবার্তা থেকে যারা বিরত থাকে। এরপরে 4 নম্বরে বলা হলো কি যারা যাকাত প্রদানে বাধ্যবাধকতা মনে করে, যাকাতে বাধ্যতামূলক তারা প্রদান করে দেয়, যাকাত প্রদান করে দেয়, গরিমিশ করে, যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে দেয়। আর 5 নম্বরে গিয়ে বলা হলো কি যারা তাদের চরিত্রকে হেফাজত করে। আমাদের চরিত্র হেফাজত করা জরুরি নাকি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিনার আইনিন নাজ, চোখের দেখাটা হলো জিনা। আপনি রাস্তায় চলতেছেন,
একজন কলেজের ছাত্রী যাইতেছে, বর্তমান তো কলেজের ছাত্রী করে বোরকা টোরকা লাগে না, বোরকা টোরকা লাগে না, বিষয় আমাদের এখানে একটু সমঝোতা আছে। আপনি যত ভিতরে যাবেন ততই মানুষের অবস্থা খারাপ। ওই তাদেরকে দেখা আর মোবাইলে অশ্লীল সিনেমা দেখা একই জিনিস। সমানে দাঁড়িয়ে তারা এমন ভাবে রাস্তাঘাট চলে যে আপনি চাইলেও দৃষ্টিকে সংযত রাখতে পারেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনা আইনিন নাস, চোখের দেখাটা কি জিনা, আর চোখের দেখা যদি জিনা হয় জান্নাত পাবো না জাহান্নাম। এজন্য আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে, দৃষ্টিকে সংযত রাখতে হবে, চরিত্রকে সংযত রাখতে হবে, হেফাজত করতে হবে। সুতরাং রাস্তাঘাটে যাবো, যদি মনের ভুলে রাস্তা চলতে চোখে পড়তেই পারে, আপনার চোখে পড়ার পরে আপনি যদি একবারই তাকাইতেই থাকেন, দেখি সুযোগ যখন আছে একবার, প্রথম দৃষ্টি মাফ, মানে প্রথম দৃষ্টি মাফ, পরের দৃষ্টি পাপ। প্রথম দৃষ্টি কি জোরে বলি সবাই, প্রথম দৃষ্টি কি মাফ, পরের দৃষ্টি পাপ। তাহলে আমরা কি মাপ চাইবো না পাপ নেব? একবারে দেখতে থাকবেন 1 ঘন্টা নাকি দেখবেন? যারা ছাত্র আছে, বিশেষ করে যারা ছাত্র আছে, এখন তো আমাদের আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে তো একই পাশাপাশি থাকা হয়, সেখানে অবশ্য বোরকার বাধ্যবাধকতা কিছুটা হলেও আছে। কিন্তু কলেজ লেভেল যারা আছি, হাই স্কুল লেভেল যারা আছি, বান্ধবীর সাথে বেশি গল্প বেশি পিরিত যোগানোর দরকার নাই। বান্ধবী তো আমার আত্মার আত্মা নয়, আপনার আত্মার আত্মা তাকেই মানান যে আপনার চেয়ে জ্ঞানী, তাহলে আপনার জীবনে সফলতা আসবে। আপনার চেয়ে যারা জ্ঞান কম যাদের, তাদেরকে আপনি এরকম কোনো কিছু বানাবেন না। যত কিছু বললাম, যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি বললাম আমাকে আমল করার তৌফিক দান করুন। আমার আমল যদি না থাকে আপনাদের কোনো লাভ নেই, এই জন্য আমাকে আমল করার তৌফিক দান করুন। এবং যারা শুনেছেন প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।